আমাদের পিছন দিকটা একদম একেবারে সবুজে ভরে গেছে, একদম কত সুন্দর লাগছে দেখতে। মানে এরকম সবুজ সবুজ দৃশ্য কি সুন্দর লাগে দেখতে। একে হয়েছে সরিষা ক্ষেত আর তারপরে হয়েছে ভুট্টা ক্ষেত, মানে সবুজে একদম ভরে গেছে পিছন দিকটা। আর এইদিকে আমি আজকে একটু সকাল সকাল ঝাড় দিচ্ছি, কেননা রাত্রে একটু হাওয়া হয়েছিল, তো এই যে পাতাগুলো একদম কাঁঠাল পাতা পান পাতাগুলো পড়ে একদম কীরকম যেন হয়ে আছে। তাই ভাবলাম ছেলে মেয়ে তো এখনও ঘুমিয়ে আছে, তো আমি তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে নিই। তার জন্য আমি চলে এসেছি ঝাড় দিতে। আর ওইদিকে আমার মেয়ে উঠে কিন্তু কান্না শুরু করে দিয়েছে। ওর পাপা হাত মুখ ধুয়ে ব্রাশ করে কিন্তু নিয়েছে। আর এইদিকে আমার কোমরে যে হয়েছে কি, আগে কিন্তু আমার এরকম ছিল না। এখন কি হয়, একটু বেশি ঝাড় দিলে কোমরটা ধরে যায়, কীরকম যেন ব্যথা করে। এর আগে কিন্তু আমার হয়নি এরকম। এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আমি ব্রাশ ট্রাশ করে চলে আসলাম চা খেতে। তো মা চা দিয়ে দিয়েছে, তোমাদের দাদা ভাই কিন্তু চা খাচ্ছে ছেলেকে কোলে নিয়ে, আর আমি এদিকে মেয়েকে কোলে নিয়ে আছি। বাজার নিয়ে আসলে কি কি? আলু, বেগুন, মাছ। কোথায় মাছ? ডিম। ডিম আনছো? চাও নিয়ে যাও। এদিকে চা খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে। তো বাজার থেকে এই যে এগুলো সবজি নিয়ে আসলো। তো আমি তো ছেলেকে কোলে নিয়ে আছি, তাই বললাম তুমি একটু ঘরে গিয়ে রেখে দাও। তো তোমাদের দাদাভাই নিয়ে রেখে দিল। আর এইদিকে তোমাদের দাদাভাই বাজারটা রেখে দিয়ে হাত মুখটা ধুয়ে ছেলেকে কিন্তু কোলে নিয়েছে। আর আমি এদিকে এক দিদি এসেছিল আমাদের বাড়ি সকালবেলা কলমি শাক নিয়ে। তো কলমি শাকগুলো এখন আমি বেছে নিচ্ছি। তো মা ভাত বসিয়ে দিয়েছে, তো মা আমাকে বললো তাড়াতাড়ি করে শাকটা একটু বেছে দিতে, তাই আমি মাকে কিন্তু শাকটা বেছে দিলাম। তো মা এখন এই শাকটা রান্না করবে, যেহেতু ভাত হয়ে গেছে আমাদের, শাক রান্না করবে। আর দেখি ওইদিকে কী রান্না হয়, মাছ এনেছে, তো মাছ রান্না হবে। আর আজকে কিন্তু আমাদের যে রাজবংশী আমরা যে আছি, আমরা আজকে কিন্তু মানে ফাল্গুন মাসের 13 তারিখ হলেই কিন্তু 13 দিন গেলেই এটাকে তেয়ারিয়া বলে আর কি। আজকে গরু ছাগল যা যাবতীয় মানে পশু আছে সবাইকে কিন্তু স্নান করিয়ে দিতে হয়। এই যে বন্ধুরা দেখো, আজকে মা রান্না করেছে। তো রান্না করেছে মাছের ঝোল, তারপরে হচ্ছে মূলো দিয়ে লাউ শাকের ডগা দিয়ে একটা ঘন্ট, আর রান্না করেছে কলমি শাক, আর হচ্ছে মাছের ডিমের ভাজা। তো আজকে একটু বেশি হয়েছে আইটেমটা। এটা মাছের ডিমের বড়া, ভাজা বলতে নেই। এদিকে কিন্তু তোমাদের দাদাভাই বসে পড়েছে খেতে, আর আমাকেও কিন্তু মা ভাত দিয়ে দিয়েছে। আর তার সঙ্গে এই যে সোনা পাপাটা কিন্তু এখন আমার কোলে আছে। আর বন্ধুরা, আজকে কিন্তু বৃহস্পতিবার আমাদের এই যে বাজারে কিন্তু আজকে পাঁঠার মাংস কাটে না, যার জন্য কিন্তু আজকে আমাদের পাঁঠার মাংস আনা হয়নি। তো আজকে আমার পিসি শাশুড়িও ছিল বাড়িতে, পিসি কিন্তু আগে খেয়ে নিয়েছে, তো পিসির খাওয়াটা আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, আজকে যেহেতু মাংস কাটেনি তার জন্য কিন্তু মাংসটা নিয়ে আসা হয়নি। তো অন্যদিন আনা যাবে, সামনে হোলি আছে, তো হোলি না ছাড়াও অন্যদিন আনা যাবে এখন। যাই হোক, এদিকে আমি ভাত খাওয়াটা সেরে কিন্তু চলে এসেছি কাপড় তুলতে। এই যে বাবুদের আগে ছোট ছোট কাপড়গুলো তুলছি, আর আমার যে কতগুলো কাপড় এখনও ভেজা আছে, শুকোয়নি। আমার বনি সোনার কাপড়গুলো এখনও শুকোয়নি, তো সেই কাপড়গুলো আমি একসঙ্গে করে রেখে দিব ঘরে। তো মায়ের ঘরে রেখে দিব, আর কাল সকালে এগুলো বের করে দিব। আর আমি কিন্তু প্রত্যেক দিন এরকমই করি, আমাদের যত ভেজা কাপড় থাকে সব কিন্তু মায়ের ঘরে চেয়ারের উপরে রেখে দেই। পরের দিন আবার সকালবেলা হয় আমি বের করে দেই, নাহলে আমার বনিমা বের করে দেয়। ও তো বড় হয়ে গেছে, ও এখন বুঝতে পারে যে মা একটু ব্যস্ত আছে, যার জন্য কিন্তু ওই করে। আর এইদিকে তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করা হয়নি। তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা চা খেতে বসে গেছে, তো আমি তোমাদের দাদাভাইয়ের চা খাওয়াটা একটু শেয়ার করে নিলাম। আর এদিকে আমিও চা খাবো এখনই। এই যে বিস্কুট আর চা নিয়ে নিয়েছি, তো এখন আমি চা খেয়ে দেখি, বাকি আমার এখনও অনেক কাজ আছে, সেই কাজগুলো এখন সারতে হবে। আর মেয়ে কিন্তু টিউশনে গেছে, আর মেয়ে কিন্তু টিউশন থেকে এসে ওর দুধ হরলিক্স আছে, ও ওইটাই খেয়ে নেবে, আর না হলে দুধ বিস্কুট
দুধ মুড়ি যে কোনো একটা ওর যেটা পছন্দ হয় ও সেটা খেয়ে নেবে। আর বিশেষ করে দেখবে এখন আমরা চা খেয়ে নিয়েছি কিন্তু এটাতে একটু রাগ করবে। ও তো বাচ্চা মানুষ, ওর একা একা খাইতে মন চায় না, যার জন্য কি করে আমরা যদি খেয়ে নিই আগে ও কিন্তু একটু রাগ করে, বলে আমি না আসতেই তোমরা খেয়ে নিছো, এভাবে বলে। যে তোমাদের দাদা ভাই আবার এইদিকে মেয়ের জন্য এনেছে যে কাঠবাদাম। তো কাঠবাদাম আমাদের শেষ হয়ে গিয়েছিল, তো আজকে অল্প এনেছে। যাই হোক, এটাই কদিন খাবে। কাঠবাদামগুলো এই যে এটাতে ভরিয়ে রাখলাম, এই কৌটোটাতে। তো এটাতে ঢাকনা আছে, এখন ঢাকনাটা দিয়ে রাখবো। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এইদিকে মেয়ের জুতো ছিঁড়ে গেছিলো, তো পাপা ওর জন্য এই যে এই জুতোগুলো এনেছে। এই জুতোগুলো। তাহলে বন্ধুরা, এই জুতোগুলো এনেছে ওর বাবা। আর এই যে এই জুতোটা ছিঁড়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে, যার জন্য কিন্তু জুতো এনেছে। তো এই যে এই জুতোটাই কিন্তু আজকে আনলো নতুন। তাহলে জুতোটা কেমন হয়েছে কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু রাত্রের খাবারে বসে গেছে। তো রাত্রের খাবারে তোমাদের দাদাভাই খাচ্ছে দুধ রুটি। ও দুধ রুটি কিন্তু খুব ভালোবাসে, সবজি রুটিও খুব ভালোবাসে। তো আজকে সবজি সেরকম কিছু ছিল না, ছিল অল্প সবজি। তো আমি তো খাবো এখন। আর তোমাদের দাদাভাই দুটো রুটি সবজি দিয়েও খেয়েছে, ও সবজিটা ভীষণ ভালোবাসে, তো দুধ দিয়েও রুটি ভালোবাসে। আর আমি এইদিকে দেখো নিয়ে নিয়েছি একটুখানি একটুখানি ভাত নিয়েছি, সবজি নিয়েছি, মাছ ছিল দুপুরের। আর এদিকে সবজি দিয়ে রুটি খাচ্ছি, দুটো রুটি খাচ্ছি সবজি দিয়ে। তো রুটিটা আগেই খেয়ে নিচ্ছি, কেন নাহলে আবার গ্যাস হয়ে যাবে, যার জন্য কিন্তু আগেই রুটিটা খেয়ে তারপরে আমি কি করব,